হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই পাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মেষ রাশি আগস্ট 2024টা করবো। দেখি এবার আমাদের মেষ রাশির বন্ধুবান্ধবদের কীরকম যেতে পারে আগস্ট 2024। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকারী সুসর্বদা ওম গণপতে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশির জন্যে ওভারঅল কি ঘটতে পারে চারটে কার্ড দাও। মেষ রাশি জুলাই 2024, মেষ রাশির আগস্ট 2024 কি ঘটতে পারে চারটে কার্ড দাও। মেষ রাশি আগস্ট 2024 কি ঘটতে পারে চারটে কার্ড দাও। চারটে কার্ড মেষ রাশির জীবনে কি ঘটতে পারে আগস্ট 2024। 1 2 3 4। ওকে ফাইন। স্নেক, লাভ, ট্রি আর অ্যাঙ্কার। তো এখানে স্নেক, ট্রি, লাভ আর অ্যাঙ্কার, এখানে যা দেখতে পাচ্ছি মাসের প্রথম দিকটা একটা পরিস্থিতিটা একটু জটিল হতে পারে, কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। এখানে স্নেক যেহেতু এসছে, এটা এনিমির একটা কার্ড। এখানে ট্রি যেটা অ্যানসেস্টার, যারা আর কি তোমার পূর্বপুরুষ আছে, তারা কিন্তু তোমাকে হেল্প করবে এই সরি এটা 5 আগে আসবে, 7 পরে আসবে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি 5 যেটা বলছে অ্যানসেস্টার, ট্রি বা পারিবারিক পরিস্থিতি, সেটা তোমাকে কিন্তু এই যে ক্ষতিকর যে পরিস্থিতি আছে, কেউ তোমার ক্ষতি করার চেষ্টা যে করছে তাকে কিন্তু এফেক্ট দেবে। এখানে অ্যানসেস্টার যারা আর কি পিতৃপুরুষরা আছে, তারা কিন্তু তোমাকে এই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করবে। আর এখানে যেটা আসছে 24 যে নাম্বারের কার্ডটা, সেটা হচ্ছে লাভ। এখানে কিন্তু নতুন ভালোবাসা আসার সম্ভাবনা আছে মাসের মাঝ বরাবরের সময়টার পরের থেকে। আর এখানে অ্যাঙ্কার যেটা বলছে যে তোমার কোনো একটা পরিস্থিতি যেটা আর কি তুমি কোনো রকম দিশা পাচ্ছিলে না, সেই জায়গাতে কিন্তু মাসের শেষের দিকে তুমি একটা দিশা পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা ওভারঅল একটা পরিস্থিতি আমি দেখলাম। এবার আমি তোমাদের দেখব শরীর স্বাস্থ্য কেরম যাবে, তারপরে দেখব কর্মক্ষেত্র কেরম যাবে, তারপরে দেখব লাভ লাইফ কেরম যাবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে ওম গঙ্গানগতে নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেল সরি ফাদার। মেষ রাশির আগস্ট 2024 কীরকম যেতে পারে শরীর স্বাস্থ্য দেখো। মেষ রাশি আগস্ট 2024 শরীর স্বাস্থ্য কীরকম যেতে পারে দেখো। আগস্ট 2024 শরীর স্বাস্থ্য মেষ রাশি কীরকম যাবে, চারটে কার্ডস মেষ রাশি শরীর স্বাস্থ্যের উপরে দেখো। বাবা, মেষ রাশি তুমি তোমাদের পাওয়ারে আসছো, এমপ্লয়ার এসছে। ওকে, তোমরা তোমাদের কনফিডেন্স লেভেল ফিরে পাবে। বাবা, এতগুলো নেব না, চারটে কার্ড দেবে মেষ রাশি শরীর স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, হাড়ে কিছু প্রবলেম হতে পারে এখানে দেখতে পাচ্ছি, সেটাও সেটেল হয়ে যাবে, সেটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। যদি কোনো রকম প্রবলেম থেকেও থাকে, সেটা থেকে উপশম পেয়ে যাবে। এখানে 6 অফ পেন্টিকেলস এসছে, ব্যালেন্সের দিকে আসবে। এখানে হতে পারে কিছু ওষুধ বা কোনো রকম পথ্যের উপর দিয়ে সেটা ব্যালেন্স হবে। আর কি আরেকটা লাস্ট কার্ড প্লিজ। মেষ রাশি শরীর স্বাস্থ্য কীরকম যেতে পারে আগস্ট 2024। ওয়াও, ব্যালেন্সিং কার্ড। এখানেও কিন্তু যা দেখাচ্ছে ওভারঅল মেষ রাশির শরীর স্বাস্থ্য কিন্তু ব্যালেন্সের দিকে যাবে এই পুরো মাসটার মধ্যে। আগস্ট 2024 প্রথম সপ্তাহ ভালো যাবে, সেকেন্ড সপ্তাহে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এখানে যেহেতু এখানে 5 অফ ওয়ান্স এসছে, এখানে কিন্তু একটা ডিসব্যালেন্স, সেটা হাড়ের জন্য হতে পারে বা কোনো রকমভাবে কোনো মানসিক দুশ্চিন্তার জন্যও আমি দেখতে পাচ্ছি। এখানে 5 অফ ওয়ান্সকে একটু ক্লিয়ারিফাই করবো, এই যে 5 অফ ওয়ান্সকে একটু ক্লিয়ারিফাই করবো। একটা সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কর্মক্ষেত্রে চাপের জন্য কিন্তু একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। 8 অফ পেন্টিকেলস আর 2 অফ ওয়ান্স, সেইখানে কর্মক্ষেত্রের চাপের জন্য হয়তো শরীর স্বাস্থ্যের একটা চাপ আসতে পারে, সেটা কিন্তু মাসের শেষের দিকে তোমার ব্যালেন্স হয়ে যাবে। ওকে, এখানে
শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি দেখলাম। এবার দেখব কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের জন্য আগে দেখব, তারপরে দেখব যারা শিক্ষা নিচ্ছে তাদের জন্য দেখব, যারা শিক্ষা দান করছে তাদের জন্য দেখব, তারপরে দেখব চাকরি ক্ষেত্রে, সেটা সরকারি বেসরকারি চাকরি ক্ষেত্র, তারপরে ব্যবসাও, তারপরে দেখব আর্থিক পরিস্থিতি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের কী করতে পারে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্ট আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার কাজটা করে নিতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে তাল মেলালে কিন্তু কাজের জায়গায় এফেক্ট আছে। তোমার শিক্ষা কিন্তু একটা নেগেটিভ দিকে যেতে পারে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ডিস্ট্রাকশন আছে, মানে তোমার হয়তো মন অস্থির হতে পারে যদি তুমি বন্ধু বান্ধবের কথা শোনো। এখানে কিন্তু তোমার কাজটা তোমাকেই করে নিতে হবে, তোমার সিদ্ধান্তই কিন্তু সবচেয়ে বড়। এখানে বন্ধু বান্ধবের জন্য কিন্তু বন্ধু বান্ধবের চাল দিলে ওদিকেই তোমার মনটা যাবে, কাজের জায়গায় কিছু করে উঠতে পারবে না, এটা একটা। আর যারা শিক্ষা দান করছে তাদের দিকে বলবো, তোমরা কিন্তু তোমাদের কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের কাজে তোমাদের নিজেদেরকেই খেয়াল রাখতে হবে। কোনো একটা সিদ্ধান্ত তোমাদেরকে এই মাসে নিতে হবে, সেটা কিন্তু তোমার কাজকে বা তুমি যদি কোনো রকমভাবে কোনো টিউশন ক্লাসেস চালাও, তো সেখানে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, আর সেই সিদ্ধান্তে কিন্তু অনড় থাকতে হবে। ওকে, তাহলে কিন্তু আর্থিক উন্নতি আসবে। এখানে হুইল অফ ফরচুন দেখা গেছে। তো এবার দেখবো যারা চাকরি ক্ষেত্রে চাকরি করো তাদের কি হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো চাকরি ক্ষেত্রে কোনো রকম প্রবলেম যদি থাকে, সেটা বেসরকারি সরকারি কি ঘটতে পারে একটু দেখো। এঞ্জেলস প্লিজ আমাকে চাকরি ক্ষেত্রে কি ঘটতে পারে তার একটা আভাস দাও। যারা বেসরকারি চাকরি আছে তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা আছে। সরকারি ক্ষেত্রে কি ঘটতে পারে? ও আচ্ছা, সরকারি ক্ষেত্রে কিন্তু লুকিয়ে নিজের ভালো করার চেষ্টা করলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। 7 of Swords কি বলছে? 7 of Swords, 9 of Cups। মেষ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা দেখি বেসরকারি ক্ষেত্রে কি করতে পারে। বেসরকারি ক্ষেত্রে তুমি তোমার ক্রিয়েটিভিটি, তোমার উন্নতির জন্যে তোমার যা করণীয় সেটা তুমি করবে। সেখানে কিন্তু আশার অনুরূপ প্রথম দিকে তোমার মনে হবে যে ওভারবার্ডিং বা একটু দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু আসলে তোমার কিন্তু ইচ্ছে পূরণটা তোমার ক্রিয়েটিভিটি, তোমার ইমোশনস, তোমার কাজের একটা ফ্লোর জন্যেই কিন্তু তুমি পাবে। সেখানে কিন্তু আর্থিক উন্নতিও আছে যারা বেসরকারি চাকরি সূত্রে রয়েছে। আর এখানে যেটা সরকারি চাকরির ক্ষেত্রে আছে, সেখানে কিন্তু তোমার পিছনে কেউ তোমার কর্ম পরিস্থিতিতে তোমার ট্রান্সফারের চেষ্টা করছে, তোমার যাতে ট্রান্সফার হয়ে যায় সেই চেষ্টা করছে। এখানে নিজের ভালোর জন্যে কিন্তু কেউ তোমার পরিস্থিতিকে মানে তোমার জায়গা থেকে সরানোর চেষ্টা করছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ তোমার জায়গা থেকে তোমাকে সরানোর জন্য চাপলুসি বলে ব্যাপারটাকে, ওরম কিছু একটা, কাউকে কিছু ঘুষ খাইয়ে তোমাকে তোমার জায়গা থেকে সরানোর জন্যে এখানে জল্পনা কিন্তু করা হচ্ছে। পয়সা দিয়ে তোমাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। এটা একটা তুমি জানতেও পারবে। ওকে, এই মাসে এটা হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো ব্যবসার দিক দিয়ে কী ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ব্যবসার দিক দিয়ে কী ঘটতে পারে। মেষ রাশি ব্যবসার দিক দিয়ে কী ঘটতে পারে আগস্ট 2024। ব্যবসা যারা করছে মেষ রাশি কী ঘটতে পারে। ভ্রমণ আছে। ওকে, না মুন কার্ড কি? ওকে, 8 of Cups, 9 of Wands, 2 of Cups. ওকে, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি তোমাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভ্রমণ আছে। এখানে কাজের সূত্রে হয়তো ভ্রমণ করতে হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি যোগাযোগ আসবে, কাজের যোগাযোগ আসবে, একটা স্টেবল কাজের যোগাযোগ আসবে। কিন্তু এটা
এখানে মুন কার্ডটাকে ক্লারিফাই করো, এটা কি কাউকে বলতে বলছে না বলতে বলছে না, এটা কি সিক্রেট রাখতে বলছে? নাইট অফ মানে আচ্ছা, খুব বিশ্বস্ত যদি কেউ থাকে তাহলেই তাকে বলতে বলছে, আদারওয়াইজ কাউকে বলবে না। এখানে কিন্তু যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, এখানে ডেভিল বেরিয়েছে, যারা তোমার মানে রাইভেল, তারা যদি খবর পেয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে এই যে ইয়েটা আছে, মানে কাজের পরিস্থিতিটা আছে, আমার নাক প্রচণ্ড চুলকাচ্ছে, কাজের সূত্রে তোমার যারা রাইভেল আছে তারা কিন্তু এখানে নাক গলাতে পারে, তোমার এই পরিস্থিতিকে নষ্ট করার ব্যবস্থা করতে পারে, যদি তুমি এই কথাগুলো 4 কান হয় 5 কান হয়। বুঝতে পেরেছো? যে তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বা যে তোমার সবচেয়ে বিশ্বস্ত, তাদের ছাড়া কিন্তু এই পরিস্থিতিকে কাউকে বলবে না, নাহলে কিন্তু ডিলে আর হ্যাংম্যান সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এখানে যারা সবচেয়ে কাছের তাদেরকেই বলবে, আদারওয়াইজ কিন্তু এই কাজে ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা আরও প্রখর। যারা ব্যবসা করছো, ব্যবসায় কাজের সম্ভাবনা আছে, কিন্তু ওটাকে খুব সাবধানে এগোতে হবে। ওকে, এবার দেখব যারা ব্যবসার পরে আর্থিক পরিস্থিতি, মেষ রাশি আর্থিক পরিস্থিতি কীরকম? বাও, মেষ রাশি আর্থিক পরিস্থিতি কীরকম আসবে? কিং অফ পেন্টিকেলস, 5 অফ কাপস, এখন 6 অফ ওয়ান্স। দেখো পরিস্থিতি কিন্তু তোমার খারাপ আছে সেটা বুঝতে পারছি, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা এগোবে। 6 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো। 6 অফ ওয়ান্স পরিস্থিতি, যারা মেষ রাশি কার পরিস্থিতি, এখানে ফুল কার্ড, 4 অফ সোর্ডস, হ্যারোফেন্ট আর ওকে। এখানে দেখো রিস্ক তুমি নিতে হবে, রিস্ক তুমি নিতে পারবে, কিন্তু এখানে দেখাচ্ছে সরকারি কোনো পেপার ওয়ার্কস তোমার ডিলে হয়ে রয়েছে, সেইখান থেকে কিন্তু সেই পেপার ওয়ার্কস থেকে কমপ্লিট করলে তাহলে কিন্তু তুমি এগোতে পারবে। এটা কবের মধ্যে কমপ্লিট হবে? উফ, 7 of swords, 7 of cups, 7 of swords, 7 of cups, 7 of swords কেন এখানে প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে? এস অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, 7 এর একটা কিছু প্রবলেম রয়েছে। এস অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স আর স্টার কার্ড কমপ্লিট তো হবে, এটা দেখতে পাচ্ছি। এখানে এস অফ ওয়ান্স তোমাকে কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, অ্যাটেম্প্ট করলে কিন্তু এটা আশা অনুরূপ কাজ হবে, কিন্তু এখানে 7 অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করো। একটু খাটনি আছে, খাটিটা আছে, এটা কিন্তু একটু চাপের ব্যাপার, কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। পেপার ওয়ার্কসটা কমপ্লিট হলে তাহলে গিয়ে তুমি তাড়াতাড়ি এগিয়ে কাজগুলো আবার দ্রুত এগোতে পারবে। এই যে পেপার ওয়ার্কস। ওকে, এবার দেখবো লাভ লাইফ। সিঙ্গেল যারা আছে মেষ রাশি, তাদের লাভ লাইফ কীরকম যাবে আগস্ট 2024? আগস্ট 2024 লাভ লাইফ কীরকম যাবে? সিঙ্গেল যারা আছে আগস্ট 2024-এ কীরকম লাভ লাইফ কীরকম যেতে পারে? যারা সিঙ্গেল আছে লাভ লাইফে আগস্ট 2024 আছে। টেম্পারেন্স, আচ্ছা বন্ধুত্ব হতে পারে, কিন্তু এই বন্ধুত্ব কিন্তু চিরস্থায়ী নয়, এটা কিন্তু এই মাস শেষ, বন্ধুত্ব শেষ, লং টার্ম নয়। ডেথ কার্ড, হ্যাঁ সিঙ্গেল, খুব একটা লং টার্ম রিলেশনশিপ এখন হবে না, মার্কেট রেট্রোগ্রেডে লং টার্ম রিলেশনশিপ হয় না। আর কি ডেভিল, 3 অফ পেন্টিকেলস ডেভিল, তার মানে যেটা বলাচ্ছে এখানে হয়তো তোমার আর অর্থনৈতিকভাবে তোমার ইউজ করার জন্য আসছে, বা শারীরিকভাবে ইউজ করার জন্য আসছে, যে আসবে তোমাকে ইউজ করার জন্য তোমার দিকে করবে। ওকে, ডেভিল আর 3 অফ পেন্টিকেলস, থার্ড পার্টি সিচুয়েশনও আসতে পারে, বা কোনো রকমভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আসতে পারে।
যারা সিঙ্গেল আছে তাদের জন্য বললাম। এবার দেখব যারা কমিটেড আছে, লং ডিস্টেন্স আছে, লং ডিস্টেন্স বা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, তাদের কি হবে। আগস্ট 2024 মেষ রাশির লং ডিস্টেন্স বা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, তাদের কিন্তু সম্পর্কে বেশ চাপ আছে। নিজেদেরকেই সম্পর্কটা নিয়ে এগোতে হবে, কথাবার্তা বলতে হবে, যোগাযোগ রাখতে হবে, মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাওয়ার জন্যে তোমাকেই এগিয়ে গিয়ে ইনিশিয়েটিভ নিজেই এগিয়ে সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে যদি তুমি চাও। এটা যেই সম্পর্কে অনেক পরিস্থিতি আছে, যে সম্পর্ক লং ডিস্টেন্স পরিস্থিতিতে আছে, তাদের কিন্তু নিজের থেকেই এই সম্পর্কটাকে বয়ে বেড়াতে হবে। ওকে মেষ রাশি। এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, সম্পর্কটা মোটামুটি ভালো, বিবাহিত সম্পর্ক, তাদের কীরকম অবস্থা। ওকে এই তো মুশকিল, 7 অফ সর্টস এখানে এসে ঢুকলো। 2 অফ কাপস, ভালোবাসা থাকবে কিন্তু তার মধ্যেও একটা বাউন্ডারিজ ক্রিয়েট থাকবে। এখানে ভালোবাসা থাকলেও বাউন্ডারিজ, 7 অফ সর্টস, 7 অফ ওয়ান্স, এখানে কিন্তু বাউন্ডারিজ থাকবে। পার্টনারশিপের মধ্যে, রিলেশনশিপের হাজব্যান্ড ওয়াইফ বলো কি যদি তোমরা লিভ ইনেও থাকো, সেখানে কিন্তু টাকা পয়সা নিয়ে কথাবার্তা একটু বেশি হবে, লজিক্যাল কথাবার্তা বেশি হবে, ইমোশনাল কথাবার্তা খুব একটা, এখানে দেখো কাপস নেই, ইমোশনাল কথাবার্তার সেরকম কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। তর্ক বিতর্কও থাকতে পারে। এখানে 5 অফ সর্টস এসছে, তর্ক বিতর্ক থেকে ক্লিয়ারিটি তুমি পাবে। এখানে মুভ ফরওয়ার্ড, এখানে মাসের শেষ দিকটা একটু ভালো, মাসের শেষের দিকটা একটু রিস্ক তুমি তোমার পার্টনারের দিকে নিতে পারো। এখানে সান কার্ড এসছে, যেহেতু সিংহ রাশির সময়, সেই জন্যে এখানটায় কিন্তু মাসের শেষ দিকটাতে একটা ভালো সময় তোমরা কাটাতে পারো রিলেশনশিপে। ওকে কথা যখন বলবে একটু বুঝে বলবে, কি বলছো একটু বুঝে বলবে, যেহেতু মার্কেট রিলেটেড আছে, তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। এক বলবে, এক বুঝবে। এই পার্টনারের মানে পার্টনার হয়তো তোমাকে কিছু বললো, সেটা ভুল বুঝলে তুমি, বা তুমি কিছু বললে সেটা তোমার পার্টনার ভুল বুঝলো, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। ওকে এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের কী পরিস্থিতি। এঞ্জেলস যারা মেষ রাশি নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের কী পরিস্থিতি আসবে আগস্ট 2024-এ দেখাও। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে। ওকে দেখো এখানে যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের কিন্তু খুব একটা আমি চান্স দেখছি না। মাসের প্রথম থেকে টাইম লাগবে, ধৈর্য ধরতে হবে, সাহস করে এগোতে হবে। গোস্টিং আছে, মুভ ফরওয়ার্ড বলছে। এখানে 3 অফ কাপসও বেরিয়েছে। 3 অফ কাপস কী আছে দেখি, 7 অফ পেন কাপস আর নাইট অফ কাপস। তোমার পার্টনার একটু কনফিউজ হয়ে রয়েছে, তো তুমি কি চাও। যারা নো কন্ট্যাক্টে আছো, পার্টনার কিন্তু কনফিউজ হয়ে রয়েছে যে তুমি কি চাও। তুমি কি সম্পর্কটাকে জোড়া দিতে চাও, নাকি তুমি তোমার ইগোতেই আছো, কোনো রকমভাবে সম্পর্কটার দিকে আসতে চাও কি চাও না, সেটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে আছে। সিংহ রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে। এখানে 4 অফ কাপস মিস তো করছে, মিস অপরচুনিটি আছে, একটা সম্পর্কটা যে মিস করছে। দেখো এখানে 8 অফ পেন্টিকেল, তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটা নিয়ে এগোতে চাইছে। 6 অফ ওয়ান্স আর 10 অফ ওয়ান্স, বুঝতে পারছে যে সম্পর্কটার মধ্যে বেশি ইন্টারেস্ট নিলে তাকেই বোঝাটা বইতে হবে, সেই জন্যে কিন্তু এগিয়ে আসতে চাইছে না। ভাবছে যে আমি যদি এগিয়ে গিয়ে কথা বলি, পুরোপুরি পরিস্থিতিটা আমার ঘাড়ের উপরেই চলবে, সেই জন্য সিদ্ধান্ত সে নিচ্ছে না। একটু কোল্ড বিহেভিয়ার তুমি দেখতে পাচ্ছ। ওকে দেখি কি বলতে পারে, কি বলতে চায় তোমার পার্টনার। ও আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। হ্যাঁ, কমফোর্টেবল হতে পারছে না, কেননা তোমাকে নিয়ে সে কনফিউজ। আই স্টিল রিমেম্বার দ্য ডেজ উই মিট ফার্স্ট। ও অতীতের যে ভালো সময়গুলো সেগুলো নিয়ে ভাবছে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার। দুজনের জন্য আমরা সেটা ফিল করে এখনও।
ফিল করে বলে ফিরতে চাইছে, কিন্তু তুমি কি চাও সেটা ওর কাছে ক্লিয়ারিটি নেই, যেহেতু নো কন্ট্যাক্টে আছো। আই এম ডান উইথ ইউ, আই এম ডান উইথ ইউ। যদি তুমি ইগো দেখো তাহলে কিন্তু ফিরে চলে যাবে। আই ওয়ান্ট টু রিকনসাইল, দেখো ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে। ও যদি দেখে যে তুমি ওর সঙ্গে বাজে ব্যবহার করছো, তাহলে কিন্তু ফিরে চলে যাবে, আসবে না। তুমি যদি ইকুয়াল গিভ ইন টেক করো তাহলে রিকনসাইল করতে চায়। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিম টুগেদার, একসঙ্গে, বললাম না, একসঙ্গে কাজ করতে চাইছে। তুমি যদি চাও তাহলেই ও সে আসবে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, ও কিন্তু তোমার কাছে আসতে চাইছে বারবার করে। বুঝতে পারছে যে সম্পর্কটা খুবই গভীর, কিন্তু নিজের সেলফ রেসপেক্টটাকে নষ্ট করে নয়। ওকে, তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কী দেয়। 4টে কার্ড দাও এঞ্জেলস। মেষ রাশি জুলাই, জুলাই কেন বলছি জানি না। মেষ রাশি আগস্ট 2024 কীরকম যাবে। মেষ রাশি জুলাইতে কিছু ঘটেছে, সেটার একটা প্রফেশন তো আছে। মেষ রাশি আগস্ট 2024 কী ঘটতে পারে। আরেকটা কার্ড দাও। মেষ রাশি আগস্ট 2024 কী ঘটতে পারে, আরেকটা কার্ড দাও। কী গাইডেন্স আছে তোমার, গাইডেন্স হিসেবে কী দিচ্ছ। আরেকটা কার্ড, এতগুলো না, আরেকটা, ওয়ান মোর। থ্যাংক ইউ। ওকে, ওয়াও, লাস্টের কার্ডটা খুব ভালো, খুবই ভালো। তো এখানে যা দেখতে পাচ্ছি, দ্য ট্রাইব, টিকটক, কাম টু এন এজ, আর হ্যাপি হ্যাপি। তো শেষ ভালো তার, সব ভালো তার, তাই তো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য ট্রাইব, তোমার পার্টনার কিন্তু তোমার সোলমেট। এখানে যা দেখতে পাচ্ছি সেটা কর্মক্ষেত্রে যারা আছে তারাও তোমার সোলমেট। সে কার্মিক হতেও পারে বা কোনো রকমভাবে সোলমেটও হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, তুমি তোমার ট্রাইব, তুমি তোমার যারা আছে তাদেরকে নিয়েই তুমি থাকতে চাইছো। টিকটক মানে কি, সময়টা এগোচ্ছে, টাইম তোমার এগোচ্ছে। কাম টু এন এজ, একটা কিনারে চলে এসছো, মানে সম্পর্কটা একটা এজে চলে এসছে। মানে এরপরে হয় স্টেপ নাও, নাইলে এন্ড করো। তো আমার যা মনে হচ্ছে, একটা স্টেপ নিলেই কিন্তু সম্পর্কটা বাঁচতে পারে। হ্যাপি হ্যাপি যাই করো না কেন, তোমাকে কিন্তু একটা হ্যাপি এন্ডিংয়ের দিকেই তোমাকে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি। ওকে, তো লাস্ট যেটা কার্ড এসছে সেটাই কিন্তু সবচেয়ে সুন্দর, যে তুমি যেই সিদ্ধান্তই নাও না কেন, তোমার জন্যে, এক একজনের এক এক রকমের পরিস্থিতি, তাই তো। তুমি যেই সিদ্ধান্তই নেবে তোমার জন্যে কিন্তু সেটা সুখদই হবে। ওকে, তো এই পরিস্থিতিতে এই রিডিং শেষ করছি। যা তোমার মনে হবে কমেন্ট বক্সে লিখো। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যদি মনে হয় নতুন দেখছো, এই রিডিংগুলো ভালো লাগছে, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে অনেক রিডিং আসতে চলেছে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাই আমার। ইমেল আইডি একটাই আছে, সেটাই আমার। সেছাড়া অন্য কোনো হোয়াটসঅ্যাপ আর ইমেল আইডি আমার নেই, সেখানেই যোগাযোগ করবে। আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে, ক্রিস্টালের ব্রেসলেটস একান্তই নিজের জন্য কাস্টমাইজ ক্রিস্টাল ব্রেসলেট চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করবে। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলে নিজের বার্থ চার্ট অনুযায়ী ক্রিস্টাল আমি তোমাকে বলে দেবো। আমার কাছ থেকে যদি অথেন্টিক অরিজিনাল ক্রিস্টাল নিতে চাও, আমাকে অনলাইন পেমেন্ট করলে তোমার বাড়িতে হোম ডেলিভারি তোমার ক্রিস্টাল পৌঁছে দেওয়ার পরিস্থিতি, মানে সুবিধা আমার কাছে আছে, সেটার সুযোগ তোমরা নিতে পারো। ওকে, তো এই বলে রিডিং শেষ করছি। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।